প্রত্যেকটি মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। আমরা সবাই জানি, কিন্তু 3টা প্রশ্নের সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আরেকটা পরীক্ষা নিবেন তার থেকে। হাদিসের মধ্যে আসছে, দুনিয়া থেকে কোনো মানুষ যখন চলে যায়, যে কোনো সময় সে দুনিয়া থেকে চলে যাক, দিনে 10টা হোক, রাতে 10টা হোক, সে যখন কবরে চলে যাবে, তাকে যখন কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা আইসা বসাবে সওয়াল জবাব করার জন্য, আল্লাহ নবী বলেন তখন সে দেখবে সূর্যটা ডুবন্ত অবস্থায়। সূর্যটা আল্লাহ তাআলা তার সামনে ডুবন্ত অবস্থায় রেখে দিবেন। আল্লাহর রাসূল বলেন, যদি মৃত ব্যক্তি ইমানদার হয়, নামাজিওয়ালা বান্দা হয়, সে সূর্যটাকে যখন ডুবন্ত অবস্থায় দেখবে, সে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতাদেরকে ধমক দিয়া বলবে, কে তোমরা, তাড়াতাড়ি সরো, দূরে যাও, আমার আসরের নামাজের সময় চলে যাচ্ছে। ওই যে তাকায়া দেখো সূর্য ডুবে যাইতেছে, তাড়াতাড়ি আমাকে নামাজ আদায় করতে হবে। সে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আর যদি নাফরমান হয়, দুনিয়াতে নামাজের সাথে কোনো সম্পর্ক না থাকে, সেও সূর্যটা কবরে ডুবন্ত অবস্থায় দেখবে, কিন্তু সে নামাজ পড়ার জন্য কোনো পাগল পারা হবে না, নামাজ পড়ার কথা বলবে না। আল্লাহ নবী বলেন, শুধু নামাজি বান্দা, ইমানদার বান্দারা সূর্যটাকে ডুবন্ত অবস্থায় দেখে নামাজের জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বুঝবেন এটা বড় নামাজিওয়ালা বান্দা। দুনিয়াতে নামাজের সাথে তার সম্পর্ক ছিল, দুনিয়াতে আমি রবের সাথে তার সম্পর্ক ছিল, এজন্য সূর্য ডুবতে দেখে নামাজের জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, এ বান্দা, তুমি নামাজের জন্য পাগল পারা হইবা না। এটা দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। এই জগতের মধ্যে কোনো আমল করা লাগবে না। দুনিয়ার মধ্যে তুমি অনেক কষ্ট করেছো, অনেক আমল করেছো, আজকে কবর জগতে চলে আসছো, এখানে তোমার কোনো নামাজ নাই। এখানে হলো তোমার অফুরন্ত জান্নাতে সুখ অসাধন করতে থাকো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার এই বান্দার শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ করে দাও। আল্লাহ নবী বলেন, যখন তার কবরে জান্নাতে সংযোগ করে দেওয়া হবে, জান্নাত থেকে জান্নাতি খুশবু, গ্রান, জান্নাতের হাওয়া বাতাস কবরে আসতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, তখন সেই বান্দাটা কবরের মধ্যে শান্তির ঘুম দিবে, যে ঘুম ইসরাফিলের শিঙ্গা ফুঁক দেওয়ার আগে আর ভাঙবে না। কবরের মধ্যে যদি শান্তি পাইতে চান, দুনিয়াতে কষ্ট করতে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে। দুনিয়াতে যদি আপনার নামাজের সাথে সম্পর্ক থাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকে, তাহলে মৃত্যুর সময় আপনার কোনো ভয় থাকবে না, কবরের জগতেরও কোনো ভয় থাকবে না। আল্লাহর রাসূল বলেন, ইমানদার বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে সে বিছানার মধ্যে শোয়া, আশপাশে তার আত্মীয় স্বজনরা বসে আছে, আল্লাহ নবী বলেন ওই সময় সে পরকালে সব দৃশ্যগুলো দেখতে পায়। যদি সে জান্নাতি বান্দা হয়, জান্নাতের দৃশ্যগুলো সে একটা একটা করে দেখতে থাকে। যদি জাহান্নামী হয়, জাহান্নামের দৃশ্যগুলোও দেখতে থাকে। যদি সে জান্নাতি হয়, জান্নাতি ফেরেশতারা তার সামনে আসে বলতে থাকে, ও বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ কোরআনে বলেন, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলতে থাকে, ও বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। দুনিয়ার জমিনে আমার ফেরেশতারা তোমার বন্ধু ছিল, তোমার সাথী ছিল। একটু পরে তুমি মৃত্যুবরণ করবে। এই যে দেখো তোমার জান্নাতের ঘর, মৃত্যুর পরে যে জান্নাতের ঘরে তুমি ঢুকবে। আল্লাহর রাসূল বলেন, এই বান্দাকে মৃত্যুর আগেই ফেরেশতারা এইভাবে সুসংবাদ দিতে থাকে, পেরেশানি না হওয়ার জন্য এই বান্দাকে সাহস দিতে থাকে। আর মৃত্যুর পরে তার ঘর জান্নাতে হবে, সেই জান্নাত দেখাইতে থাকে।